Belanya kutung kota Makassar peka sak no hors hogui tinya naikanu kuni hamzau opati patika Udaipur 2 নম্বর Fulkumari abjayo pati bugragi Saiman ka Mamun Chakraborty Umar Burichinoi nukuni hamzau bini busai Kartik Chakraborty bai nogo khyamisa kong banglai abono toino sak no busango pektru ruklainai tinya nekya dikhi busai rokoi tangman jarawo bahai manka gekha bahai abono toino hatara ongkornai ba bihi sak no petrol luklai hor busarka busago pati toinai logi no Udaipur horbathana binjaro no kosmar horjaka patiba thayo Udaipur horbathana binjaro thani sugika taibono gumati sakhamno lang thaka patiba toinai sakhamnanya saikhnarka Mamun Chakraborty pusa 90% khabi thamaikia haina bagani abono dodrokhe kaham sakhamnai bagai GBP sakhamno rekar khaina horjaka patiba rogai tebo Saimanka hor khamnai Mamun Chakraborty no horbathana thangtini pusai Kartik Chakraborty mohaino pusa misa khabaikia kotobar rogai tebo Saimanka pusai Kartik Chakraborty bihi Mamun Chakraborty no jara no yakti seo buo tini boda bujagai satokpitok khlaijangman bagai sak no hor sogui tinya naikhanu kuni ham haikeba sak hor musungai thidi nei dangi jangma baja tokjangma baja obhaike tikya kabu phano sapana srai nyako obaro toinai todontawo ongkhorja Udaipur PhD naima thangro aing tai baba saphaisi Udaipur buri PhD naima thangno oktomar horja phano hor sokpai mani pati mungbai damsa tamar yaklo phano Udaipur buri PhD naima thangroni bukhate musapano kokto amaya haikeba kebo phaine pheko obaro toi amchani bororo buri naima thangnai obotoi samungno toinai sisi hnei balaikina sumukotok tisalakya kita লইছে বাড়ি বিপদ আমি বুঝি কোনো kita লইছে টাকা পয়সা লইছে না এটা মানে এমনি খাওয়ান অনলি অনলি বার্তা ফোন লইছে লোন উপরে এরপরে আজ এসে ওটা আমি বাইরে ভাত খাই আসছি ভাত খাই মাঝে একটু মানে একটু গ্যাস কিছু উঠছি মানে একটু মানে এমনি কাজে করে মানুষ বাবু তোর কাজে যা শুনতো শুনি হ্যাঁ মানে একটু তারপরে সেই প্রায় সময় কাজে ছিল তারপরে দেওয়া লাইটিং নিয়ে ঘুমিয়ে থাকা মা দেখছি বাইরে গেছে বাবু গেছো বাবু ঘরে ঘুমাইতেছে মানে ঘুমাইতে আসে ঘুমাইতে আসে এখন আমি মোটামুটি মানে ঘুমের ভাব আস্তে আস্তে বাবুকে মার গা ঘুমাইতে আমি তাদের বাইরে বাবু কেমনি বুঝে করো দেখলে বাবু মানে গন্ধ করতে খাইছে আমি কোথায় ঘুমিয়ে যাও না ও তো গরমের মধ্যে আসলো ফাঁক বড় কাটি ফাঁক বড় যদি আগুন লাগে বন্ধ কেমনে পাবে না আমরা এই ঘরটার পরে ভাঙবো মানে বেড়া আছে বা যে কোনোটা কিছু আছে তো গন্ধটা কেমন আটকা তো একটা গন্ধ তো হয়তো এমনি একটা কিছু না কিছু একটা আছে আগুন টাগুন লাগে দিয়েছে না ঘোরাই বসে নাকি তার মানে পেট্রোল ঢেলে যে তেমনি কোনো সমস্যা আছে লকাই থাকতেছে আমি তো মারে তোমার মারে বাসাতে গেছিল তোমার মারে বাসাতে যে তোমার বাবা প্রত্যেকদিনই কি তোমার মার সঙ্গে ঝগড়া হয় অনেক সময় পরে মানে পারিবারিক আমাদের সবাই খায় সবজি আছে চাল নর্মাল আছে আমার পরিবার গেছে আমি তো কি থেকে লাগছে পেট্রোল বাড়িতেই আচ্ছা পেট্রোলে কি কেউ আগুন টাগুন লাগাইছিল নি উনি কি হয় আপনার ওয়াইফ নাম কি বয়স কত আপনার নাম বাড়ি কোথায় আপনার স্ত্রী আপনার স্ত্রীকে বাঁচান আমি বন্ধু ভাই ডাক্তার না লাগেন না তাহলে মরে গেছে ঘরের মধ্যেই নাকি একটা পেশেন্ট মামুন চক্রবর্তী ওনার বয়স 42 বছর স্বামীর নাম কার্তিক চক্রবর্তী বাড়ি হচ্ছে ফুলকুমারি ফায়ার সার্ভিসে তারা ওনারে নিয়ে এসে এবং ওনার হাজব্যান্ড রয়েছে যখন আমি প্রথম গিয়ে দেখি তাদের প্রায় 85 to 90% বার্ন আছে তাদের প্রায় রেসপন্ডই করতেছে না হার্টবিট আছে তারপরে দিয়ে আমরা গিয়া সেটা একটু সিনশিয়াল ম্যানেজমেন্টটা করছি স্যালাইন দেওয়া হচ্ছে পেশেন্ট পার্টিতে আমি জিজ্ঞাসি কী হয়েছিল পেট্রোল থেকে নাকি শরীরে আগুন লাগিয়ে দিয়েছে তাই তো যথাযথ আমরা কোনো মতো একটা স্যালাইন শুরু করছি বাকি সব বেসিক যা যা ইয়ে আছে
ওষুধপত্র দিয়া পেশেন্ট পার্টিকে বলছে যে এখানে এরকম পেশেন্টের অবস্থা, আপনি যদি রেফার নিয়ে যেতে চান রেফার নিয়ে গেলে ভালো হবে, রুগীর অবস্থা খুব ভালো। তারপর রেফার নিয়ে যেতেছে। কোন সময়টা? মোটামুটি ধরেন 11:30 নাগাদ। আনুমানিক রাত্র 11:04 আমরা একটা কল পাইছি উদয়পুর ফুলকুমারী আমরা কল্পতরু সংঘ যে রোডটা আছে না ওইখানে পাশে, তো এখানে গিয়ে আমরা যথারীতি গিয়ে দেখলাম যে আগুনে পুরার, ঠিক আছে। ওখানে দেখলাম ঘরের মধ্যে এই মহিলা আগুনে পুরা বারান্দার মধ্যে শুয়ে দিয়েছে আর জামাই এখানে বাইরে, আর প্রচুর এখানে জনগণ আছে। আমরা সেই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হইয়া তারা উদ্ধার করে নিয়ে আমরা যথাসময়ে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসি এবং স্যারের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। কেমন যেমন বলতে মহিলা কেমন ইনজুর্ড? মহিলা ভালো ইনজুর দেখলাম আমরা 40 থেকে 50%। প্রায়। মহিলার নাম? মহিলার নাম হচ্ছে গিয়ে আপনার মামুন চক্রবর্তী আর স্বামীর নাম হচ্ছে গিয়ে কার্তিক লাল চক্রবর্তী। কার্তিক লাল। তাদের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গিয়ে ড্রপ গেট কল্পতরু রাসুল রোড 1 নম্বর। এটা কি দেখতে পেলেন? এটা কি কেউ আগুন লাগাইছে না নিজের থেকে লাগছে এটা? অ্যাকচুয়ালি আমরা ওই ব্যাপারটা কিছু করতে পারতেছি না, আমরা গিয়ে যথাসময় দেখছি তাই মহিলা বারান্দার মধ্যে শুয়ে দিয়েছে মানে আগুন পুরো অবস্থায়। তৎক্ষণাৎ আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা সেখানে করে দিচ্ছি। দুজনকে এনেছিলেন? দুজন, একজন তাইনের স্বামী আর একজন হচ্ছে তাইনের নাম মামুন চক্রবর্তী আর স্বামী হচ্ছে কার্তিক লাল চক্রবর্তী।